আমাদের আজকের এই নাট্য সন্ধ্যায় থাকছে দুটি নাটক। প্রতিটি নাটকের দৈর্ঘ্য 50 মিনিট, মাঝে থাকছে 10 মিনিটের বিরতি। এবার আসুন আমাদের রূপনের সাথে আপনাদের সকলকে একটু পরিচয় করিয়ে দিই। 1970 সালের 22শে মার্চ রূপন প্রতিষ্ঠিত হয় কলকাতায়, অর্থাৎ আজ থেকে ঠিক 55 বছর 5 মাস আগে। প্রতিষ্ঠাতা স্বর্গীয় সুশোভন সেন এবং স্বর্গীয়া গীতা সেনকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র প্রণাম জানিয়ে আমাদের আজকের এই নাট্য সন্ধ্যা শুরু করছি। এবার আমি আমাদের প্রধান অতিথি নাট্য বিশেষজ্ঞ শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়, বিশেষ অতিথি নাট্য সমালোচিকা শ্রীমতী মৃত্তিকা গঙ্গোপাধ্যায় এবং যোধপুর পার্ক রূপনের মাননীয় সভাপতি শ্রী অনিল কুমার ভট্টাচার্যকে মঞ্চে উপস্থিত হওয়ার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বরণ করে নেবার জন্য অনুরোধ করব আমাদের অত্যন্ত কাছের বন্ধু নাট্যগোষ্ঠীর কর্ণধার শ্রী সুভাষ লম্বাজকে। ধন্যবাদ। এবারে প্রদীপ প্রজ্বলন করবেন নাট্য বিশেষজ্ঞ শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়, মৃত্তিকা গঙ্গোপাধ্যায় এবং সভাপতি শ্রী অনিল কুমার ভট্টাচার্য। সুভাষ লম্বাজ। হাততালি, জোরে হাততালি। আজকের এই নাট্য সন্ধ্যার প্রধান অতিথি নাট্য বিশেষজ্ঞ শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব উনি যেন কিছু বলেন। অভিজ্ঞতা সবাইকে খুবই একটি অন্যরকম সন্ধ্যা আজকে আমার কাছে তো বটেই, কয়েকটা কারণেই। আপনারা জানেন যে 55 বছর নাট্য চর্চার সঙ্গে যুক্ত রয়েছে রূপন কলকাতা এবং একটা থিয়েটার ফ্যামিলি। আপনারা জানেন যে একটু বড় কথা যে সুশোভন সেন, গীতা সেন দুজনই আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, অত্যন্ত ভালোবাসার মানুষ। একটা গোটা পরিবার, সংযুক্ত পরিবার, জাতির যে আমরা বলি জাতির দর্পণ থিয়েটার, সেই থিয়েটারের সঙ্গে তারা সংযুক্ত হয়েছে।
এবং আমি নিজে দেখেছি যে গীতা সেন তার নাটক, আমি দুটো নাটক দেখেছি অন্তত, যে যেমন থিয়েটারের গঠন সম্পর্কে এবং নাটকের যে বার্তা দিতে হবে সামাজিক, দুটো ক্ষেত্রেই তার মানে অবিস্মরণীয় বলা যায়, অবিস্মরণীয় কৃতিত্ব। এবং দুটো থিয়েটারের মধ্যে দিয়ে তিনি যে সামাজিক বার্তা রাখছেন তার মধ্যে শেষ কথা হচ্ছে সম্পর্ক এবং মানুষের সঙ্গে মানুষের প্রীতিময় জীবন, যেটা আজকে ভীষণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা ভারতবর্ষে। এরকম একটা জায়গায় কাজ করতে করতে 55 বছর পার হয়েছে। আমার কাছে তো মনে হয় সম্পর্কে শিকারের বা বিসমিল্লাহ খান সাগারের মতো মনে হয়, বাবদাদ আলী শহরের মতো মনে হয়, এতটাই বড় মনে হয়। জীবনের শিল্পের সঙ্গে সঙ্গে থিয়েটারের মতন একটি শিল্প, জীবন্ত মানুষের শিল্প তাকে সঙ্গে নিয়ে এতগুলো বছর যাত্রার পথ পেরিয়ে যাওয়া, এরকমই একটি বড়। এবং আজকে যে সন্ধ্যা হবে সেখানে নাটকে যারা করুন প্রত্যেকে আমার বন্ধু তো হয়তো বটে। এবং সুভাষ লম্মাজ এইভাবেও লিখেছে একটা করছি, সেখানে বাবুদের ডাল করে আপনারা জানেন মনোনীত অত্যন্ত সমাজ সচেতন একটি নাটক, এবং সেখানে স্ল্যাপস্টিক কমেডি আছে, হাসি উপাদান আছে। মাদারিকা খেল আমি দেখিনি, আজকে দেখবো। আমি বিশ্বাস করি দুটো নাটকে আপনাদের যেমন বিনোদন দেবে, আনন্দ দেবে, তেমন কোথায় আমরা বাস করছি, কেমন করে আমরা বাস করছি, আমাদের বাঁচার প্রক্রিয়াগুলো কেমন, এই সম্পর্কে আমাদের আলো প্রাপ্তি করতে হবে। তো আমি দীর্ঘ আলোচনা করবো না, শুধু এইটুকুই বলবো যে আমি টয় সম্পর্কে একটি কথা বলি, যে আপনারা জেনে আমি গর্বিত বোধ করি যে যখন আমাকে পুরো আহ্বান করে বা আমন্ত্রণ জানায়। এবার প্রথম থেকে টয়ের সঙ্গে আমার সম্পর্ক একেবারে বহুদিন, আজকের নয়, বহুদিন থেকে সম্পর্ক, প্রায় পারিবারিক সম্পর্ক বলা যায়। আমার যে কন্যা মৃত্তিকা বসে আছে, ও দিদা বলে ডাকতো, দিদার সম্পর্কে নাতি দিদার সম্পর্ক হয়ে গিয়েছিল দিদার সঙ্গে। এরকম একটা জায়গা ও বিস্তৃত ভাবে বলবে, মানে ওই দিদাকে জানাবে। আমি সেই দিকটায় গেলাম না, ওর জন্যই রাখছি ওটা। তো আমি যেটা বলতে চাইছি, টয়ের কথা বলছি, একটা থিয়েটারের সমগ্রকে এবং থিয়েটারের সিনেমা, সিরিয়াল, বিভিন্ন রকমের মাস মিডিয়া, বিভিন্ন কাজের সঙ্গে যেমন আছে, একটা থিয়েটারের সমগ্রকে জানা। তো অনেকে ভালো অভিনয় করে, অনেকে ভালো মিউজিকের কাজ করে, অনেকে লাইটের কাজ ভালো করে, অনেকে কম্পোজিশন বোঝাতে পারে ভালো, বা সামগ্রিকভাবে ডিজাইন করতে পারে। যেমন বিভিন্ন বিদেশে, আমাদের এখানে যেমন অভিনয় শেখাতে হয়, বিদেশে ডিরেক্টরদের দায়িত্ব দিতে শুরু করবে, তাহলে ডিজাইন করবে, একটা প্রোডাকশনের ডিজাইন তৈরি করবে, তারপরে বাকিটা করবে। তা টয় সম্পর্ক মানে থিয়েটার সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। এবং আমি বিস্মিত হয়ে যাই যখন মিউজিক তৈরি করে, যে কত রকমের মিউজিক, কত রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, প্রাচ্য, পাশ্চাত্য, ইস্টার্ন, ওয়েস্টার্ন, এই সমস্ত কিছু নিয়ে কোথায় কোন থেকে ব্যবহার করা হবে, থিয়েটারকে কি করে বর্ণময় করে দেওয়া হবে, কি করে সেটাকে ভীষণ রকম ভাবে রং আর আলোময় করে তুলতে হবে। কারণ থিয়েটার দেখতে এসে আমরা বেসিক্যালি আনন্দ পেতে আসি, এটা কিন্তু একদম আপনার স্পষ্ট করে জানা দরকার। প্রত্যেকে আমরা যখন থিয়েটার দেখতে আসি, গান শুনতে আসি, বা যে কোনো শিল্পের কাছে আমরা আসি, আমাদের প্রথম শব্দ থাকে আমরা আনন্দ পাবো। তারপরে সে আনন্দের মধ্যে দিয়ে আমরা জানতে পারি সমাজ সচেতনতা হতে পারে, যেটা কোথায় আলো, কোথায় অন্ধকার। কিন্তু থিয়েটারটা বেসিক্যালি আমাদের জানতে হবে। টয়ের এই জায়গাটা হচ্ছে ভীষণ রকমভাবে আমাকে স্পর্শ করে। আমি দেখছিলাম ওর মিউজিকের কাজ, বিভিন্ন কবরের পাশের ঘর বা আমাদের একাকার দুই পৃথিবী, এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ কাজের মধ্যে মিউজিক দেখছিলাম, যে কত রকম ভাবে মিউজিক, কত জায়গায় কত মিউজিক কিভাবে ব্যবহার করা যায়, সেগুলোকে কিন্তু এক্সপ্লোর করতে হয়। সেই মিউজিকগুলোকে সিচুয়েশন অনুযায়ী কি করে ব্যবহার করতে হয়, সিচুয়েশন কিভাবে তৈরি করতে হয়, কম্পোজিশন কিভাবে তৈরি করতে হয়, গোটা স্টেজ থেকে একটা শিক্ষা, মানে শিক্ষার্থীদের কাছে খুবই সেটা প্রয়োজনীয় বলে আমার মনে হয়। এবং অভিনয় বার করে আনা, সবাই আমরা সব দক্ষ অভিনেতা অভিনেত্রী পাওয়া সম্ভব নয়, তাদেরকে একটা মিনিমাম জায়গায় নিয়ে আসা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। তাই আমি বেশি দূর আর বলবো না, এইটুকুই বলবো যে আমি সার্বিক সাফল্য কামনা করছি এবং জয় সুস্থভাবে দীর্ঘদিন থিয়েটারে কাজ করুক। আমাদের সবার আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা রয়েছে। রূপম আরো দীর্ঘদিন কাজ করুক, যে মানে ইলাস্ট্রিশিয়াস ফাদার এবং মাদার যারা থিয়েটারে কাজ করে গেছেন, সোহন বাবু এবং গীতা সেন,
তাদের আশীর্বাদ রয়েছে আমাদের সবার উপরে। প্র্যাকটিক্যাল বিদ্যার সঙ্গে রূপন মাথা বলেন, আমি বলবো থিয়েটারের মাথা। এরকম মাথা আছে বলে আমাদের থিয়েটার আছে, আমাদের জাতির স্পন্দন আমরা সেখানে শুনতে পাই, আমাদের জাতীয় আত্মপরিচয় সেখানে প্রকাশিত হয়। আমরা খুবই গর্বিত আমাদের মানুষদের সাহায্য করতে সবাই বলতে। ধন্যবাদ। নাট্য সমালোচিকা মৃত্তিকা গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব কিছু আমাদের বলার জন্য। নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো রূপক কলকাতার সকল সদস্যকে আমাকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যদিও আমার বক্তব্য বিশেষ দীর্ঘায়িত করবো না, কারণ এরপরে নাটক আছে এবং আমরা সেই উদ্দেশ্যেই সকলে এখানে সমবেত হয়েছি। তবুও দু একটি কথা না বললেই নয়। আমি যে বিষয়টা নিয়ে মূলত বলবো সেটা হচ্ছে, আমার আজকে খুব আনন্দ হচ্ছে, খুবই আনন্দের একটা দিন যে আজ অনেকদিন পর টয়ারকেলের সাথে আমার দেখা হচ্ছে। টয়ারকেলের নাট্য সন্ধ্যা মানে প্রত্যেকবারই নতুন নতুন কিছু একটা নাটক বা একটা নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরা, এটা আমরা সকলেই জানি। মানে যারা আমরা টয়ারকেলকে খুব কাছ থেকে চিনি বা জানি তারা আমরা বলতে পারি। এবং টয়ারকেলের এই যে নাটকের প্রতি বা অভিনয়ের প্রতি যে একটা প্যাশন, একটা ডেডিকেশন, সেই ব্যাপারেও আমরা খুব বেশি রকম নিশ্চিত। মানে আমরা জানি উনি ঠিক কি ধরনের কাজ করেন বা কি লেভেলের কাজ ওনার হয়। যাই হোক, তো আজকে দুটি নাটক আছে এই নাট্য সন্ধ্যায়, যে দুটির সম্পর্কে হয়তো নতুন করে বলার কিছু নেই। আমি বিশ্বাস করি সেই দুটি নাটকই অত্যন্ত শিক্ষামূলক হবে, মনোগ্রাহী হবে এবং সমাজ সচেতনমূলক তো বটেই, যেটা কিনা আজকের দিনে আমি মনে করি বহু ক্ষেত্রে কিন্তু মানে হয়ে উঠছে না। হয়তো অনেকেই করার চেষ্টা করছেন, হয়ে উঠছে না, কিন্তু সেখানে দাঁড়িয়ে সুভাষদা এবং টয়ারকেল দুজনেই চেষ্টা করবেন এবং অবশ্যই করতে পারবেন বলেও আমার বিশ্বাস। এবার আসি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথায়। মানে আমি এই মুহূর্তে যার সম্পর্কে কথা বলবো, আপনারা তাকে সকলেই চেনেন এবং তার সম্পর্কে যারা তার খুব মানে ক্লোজ ছিলেন বা যারা তাকে খুব ক্লোজলি চিনতেন, খুব ঘনিষ্ঠভাবে চিনতেন, তারা জানেন যে উনি কেমন মানুষ ছিলেন। হ্যাঁ, আমি শ্রীমতী গীতা সেন মহাশয়ের কথাই বলছি, যিনি টয়ারকেলের মানে মাতা এবং সর্বোপরি উনি রূপন জননী হিসেবেও পরিচিত ছিলেন। ওনাকে সবাই আমরা সেই নামেই চিনতাম। তবে আমার সাথে ওনার সম্পর্কটা একদম অন্যরকম ছিল, মানে যেটা আমি আগের বারও বলেছিলাম, মানে আমি খুব গর্ব করেই বলি এবং আমি এখনো বিশ্বাস করতে পারি না, যখনই আমি টয়ারকেলের কোনো নাট্য সন্ধ্যায় আসি আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারি না যে আমি যখনই মানে আমি আগের বার যখন মঞ্চে উঠলাম তখন আমি বিশ্বাস করতে পারিনি, আজও করতে পারি না, ওই জায়গাটার থেকে বেরোতে পারি না। এবং আমার মনে হয় এই জায়গাটার থেকে বেরোনো আমার কোনোদিন উচিত হবে না, আমি বেরোতে চাইও না। যে যাকে আমি দিদা বলে ডাকতাম, সে আমাকে একদম নিজের নাতনি বলেই মনে করতেন, সে আজকে আমার পাশে সামনের সারির মানে আসনটায় বা সিটটায় বসে নেই। আমি ভাবতে পারি না এখন। যাই হোক, বেশি কিছু বলতে গেলে আমার গলা আটকে আসে এখন ওনার সম্পর্কে। তবে আমি এটাই বলবো যে ওনার সাথে আমার প্রথম পরিচয় 2022-এ। আমার মনে আছে 2022-এ ডিসেম্বরে 2 কি 1 তারিখে খুব সম্ভবত মানে একটা নাট্য সন্ধ্যা হয়েছিল, টয়ারকেল করেছিলেন। তো সেইখানে দিদার সাথে আমার প্রথম পরিচয় এবং তখন মানে আমি দেখলাম, আমি শুধু মানুষটিকে খেয়াল করলাম। মানে আজকের দিকে দাঁড়িয়ে আমার মনে হয় এরকম একজন মানুষ খুঁজে পাওয়া না খুব বিরল। কেন? কারণ আমরা সচরাচর কি করি, একজন অচেনা অপরিচিত মানুষ আমার পাশে বসতেই পারে, আর তাহলে তার সাথে আমি একদম মানে পুরোদস্তুর কথা বলা শুরু করবো, তাকে ইন্ট্রোডাকশন নেবো, তার সাথে ভাব জমিয়ে ফেলবো, এরকম ব্যাপারটা না হয় না এখনকার দিনে। উনি সেটাই করেছিলেন এবং আমি দেখেছিলাম একটা সন্ধ্যের মধ্যে উনি কিন্তু এক ধাপেই আমার অনেকটা আপন হয়ে গেছিলেন। এবং আমি বাড়িতে গিয়েও আমার মাকে বলেছিলাম, আমার বাড়ির লোককে বলেছিলাম যে জানো তো আজকে একজন মানুষের সাথে আমার দেখা হলো, যাকে প্রথম মানে দেখাতেই আমি দিদা বলে ডাকতে বাধ্য হলাম, কেন না এই ব্যাপার। তো তারপরে সময়ের সাথে সাথে বা এটা আমার যত মনে পড়ে টয়ারকেলের মাধ্যমেই আমার দিদার নাম্বারটা অদল বদল হয়েছিল, তারপরে আমাদের কথা শুরু হয়। তো আমার মনে আছে দিদার সাথে যখনই আমি কথা বলতাম নতুন কিছু জানতে পারতাম। এই যেমন দিদার বোকারোর জীবন সম্পর্কে জানতে পারতাম, দাদুর সম্পর্কে জেনেছিলাম অনেক কথা। ইনফ্যাক্ট দিদার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন কেমন ছিল, টয়ারকেল তাদের জীবনে আসার আগে তার জীবন কেমন ছিল, সাংসারিক জীবন, ইনফ্যাক্ট
সবচেয়ে বড় কথা যেটা যে উনি না সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একজন মানুষ ছিলেন। মানে আমি অবাক হয়ে যেতাম যখন আমি 2022-এ বসে শুনতাম ওনার মুখে কথাগুলো যে 2025-26 এরকম একটা ঘটনা করতে পারে। উনি কিন্তু বলে দিতেন যে দেখো মৃত্তিকা এরকম একটা ঘটবে। তো এবং আমার একটা ব্যাপার আমার খুব মানে আমার খুব মনে হতো যে উনি মানে আমি এবং আমার সবচেয়ে মানে ভালো লাগতো যে এই যে নাটকের সম্পর্কে বা যে কোনো অভিনয় জগতের সম্পর্কে ওনার যে একটা বিস্তৃত অভিজ্ঞতা, একটা জ্ঞান। এবং সবচেয়ে বড় কথা এই যে দাদুর সাথে যখন প্রথম আর কি নাট্য জগতের সম্পর্কে উনি আগ্রহী হন বা যখন নাট্য জগতের সম্পর্কে ওনার একটা মানে কি বলবো একটা ভাবনা তৈরি হয় যে এইরকম একটা নিজেদের একটা নাট্য সংস্থা তৈরি করতে হবে যেখানে দাঁড়িয়ে আমরা অনেক কম বয়সী ছেলে মেয়েদের তাদের মানে গুণগুণাবলী প্রকাশ করার সুযোগ দেবো। এবং শুধু তাই নয়, আমরা যেখানে থাকি সেখানকার যে পরিবেশ পরিস্থিতি, নাট্য পরিবেশ পরিস্থিতি, সেইটাকেও একটু বদল করার চেষ্টা। শুধু তাই নয়, আরো একটা ব্যাপার দেখলাম এই যে আশপাশে আমাদের সমাজে এখন যা কিছু ঘটে চলেছে এইগুলো নিয়ে না উনি খুব ব্যথিত হতেন। সেই একইভাবে আমারও কিন্তু মানে খারাপ লাগতো এবং আমার অদ্ভুত ভাবে দেখতাম যে মানে ওনার সাথে আমি যে কথা বলতাম না ঘন্টার পর ঘন্টা, তাতে কিন্তু আমার বোর লাগতো না, আমার একদমই লাগতো না, কারণ ওনার সাথে আমার মতামত বা চিন্তা ভাবনার খুব মিলত। মানে আমি তাতেই বুঝতাম যে বয়সটা বোধহয় কোনো ফ্যাক্টর নয়, বয়সটা বোধহয় সত্যিই কোনো মানে মাপকাঠি নয় একজন মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বা একজন মানুষের সাথে সুসম্পর্ক মানে তৈরি করার ক্ষেত্রে। সত্যি এটা খুব মানে বড় একটা পাওনা যে আমি ওনার সান্নিধ্য পেয়েছিলাম, তার সাথে যত কমিউনিকেশনই পাই না কেন এটা পেয়েছিলাম। এবং আমি আজও বলবো যে দিদা তুমি যেখানে থাকো ভালো থাকো। শুধু আমি মিস করি তখনই যখন কিনা আমি এখানে আসি বা ইনফ্যাক্ট আমি অন্য যে কোনো অনুষ্ঠানে গেলেও সেই সময়ও মিস করতাম, কিন্তু এখন আমার যেটা সবচেয়ে খারাপ লাগে যে যখন আমি খুব ট্রায়াঙ্গেলের নাট্য সন্ধ্যায় আসি আর তোমাকে সামনের সিটে দেখতে পাই না, এটা আমার খুব ব্যথা দেয়, আমার খুব কষ্ট দেয়। যাক, আর বেশি কিছু বলছি না, হয়তো আমার একটুখানি একটু অসুবিধা হতে পারে কিছু বলতে গেলে, আরো অনেক অভিজ্ঞতা আছে, তবে আর বেশি কিছু না বলে আমি আমার কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মৃত্তিকা গঙ্গোপাধ্যায়কে। আমাদের মাননীয় সভাপতি শ্রী অনিল কুমার ভট্টাচার্যকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। আমি খুব বেশি সময় নেব না, অলরেডি আমাদের ডেটে চলছে। তো তাই আমি জয় সম্বন্ধে বলতে চাই। জয়কে এখন দেখবেন যে তুমি ফাঁকা সব বয়স্ক বয়স হয়ে গেছে। ওর সঙ্গে আমার প্রথম আলাপ যখন সুইট 16 ছিল, এখন সুইট 16 কাছাকাছি এর সঙ্গে আমার পঞ্চায়েত হচ্ছে বোকার স্টিল ব্যান্ড থেকে। এনার বাবা আমার সিনিয়র কলেজ, আমরা একসঙ্গে দুপুরের ক্লাস করতাম বোকার স্টিল ব্যান্ডে। তো উনি আমার বিশেষ অভিনয় যখন করতেন অন্যান্য ক্লাবে, ওরা বাবা একটু বলতেন যে আপনার বিশেষ কারোর একটু দরকার, উনি আমাদের লেখ বলতেন। তারপর থেকে শুরু হলো ওদের সঙ্গে আলাপ, সেই বলতে গেলে 50 বছর আগে, তখন থেকে আমি দেখেছি। তো সুতরাং এই রূপন ক্লাবের সঙ্গে আমি খুবই অভিভাবকভাবে জড়িত এবং ওনার মা বাবা দুজনেই গত হয়েছে। মায়ের ছিল যে আপনি এদের সঙ্গে থাকবেন। তো আমার এটা আমার ছেলে আর দুদিন মধ্যে বয়সের বিরাট বিখ্যাত আছে, এরা খুবই বন্ধু ছোটবেলার। তো যাক, এই যে আমি আমাদের আর বেশি টাইম নেব না, আমাদের এবার এবার শুরু করবো। ধন্যবাদ। ধন্যবাদ শ্রী অনিল কুমার ভট্টাচার্যকে। আমাদের অত্যন্ত কাছের বন্ধু নাট্যগোষ্ঠী রামধনু থিয়েটার গ্রুপের কর্ণধার শ্রী সুভাষ লং মার্চকে অনুরোধ করব কিছু বলার জন্য। উপস্থিত সভাপতি মহাশয়, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় রামচন্দ্র মৃত্তিকা, প্রিয় টয়লা এবং উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা। প্রথমে যদ্দূরপাল রূপককে অসংখ্য ধন্যবাদ জানাই যে তাদের এত সুন্দর একটি নাট্য সন্ধ্যায় আমার রামধনু থিয়েটার গ্রুপকে আমন্ত্রণ করেছেন নাটকে মঞ্চস্থ করার জন্য। এবং টয়লার সঙ্গে যেটা বিষয় হচ্ছে যে আমি ছোট ছবি তৈরি করি। আমার লাস্ট যে ছবিটি টি, যেটা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছাড়াও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে, সেই ছবিতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছে টয়লা। এবং সেই সূত্রেই টয়লার সাথে আমার পরিচয়, এবং সেই পরিচয়টা আস্তে আস্তে অত্যন্ত একটা দৃঢ় বন্ধনে পরিণত হয় এবং সেই যদ্দূরপাল রূপনের অন্যান্য সকলের সঙ্গেও আমাদের সুন্দর একটা বন্ধুত্ব করে গড়ে ওঠে। আমাদের নাটকের শ্রোতাগ্রহ গেছে, আমাদের নাটকের আমরা এসেছি
এইভাবে একটা নাট্য সম্পর্ক আমাদের মধ্যে গড়ে উঠেছে। এবং জানেন তো টয়লা, সেটা নিয়ে বিশেষ কিছু বলার কিছু নেই। অভিনেতা হিসেবে, সংগঠক হিসেবে, মানুষ হিসেবে উনি যথেষ্ট একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তা যাই হোক, বেশি কথা আমরা বলবো না। আমরা নাটক দেখতে এসেছি বা নাটক দেখবো। আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ সুভাষ বাবা। আমাদের আজকের প্রথম দর্শন বন্ধু নাট্যগোষ্ঠী রামধনু থিয়েটার গ্রুপের নাটক বাবুদের ডালপুকুরে। রচনা মনোজ মিত্র, নির্দেশনা সুভাষ লম্বার্জ। এরপরে আমাদের তৃতীয় দর্শন যোধপুর ব্লক রূপন গোষ্ঠীর নাটক টয় সেন প্রযোজিত নির্দেশিত মাদারি কাকের।